আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আমার মায়েদেরকে এই কুরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে ছোট আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা জানি এই মাসটা চলতেছে হলো রমাদানুল মুবারক। রমাদানুল মুবারক এই মাসে আমুজান, এই মাসটা হলো সমস্ত মাসের সর্দার। 12টা মাস আছে না, এই 12টা মাসের সর্দার হলো রমাদানুল মুবারক। শুধু তাই না, এই রমাদানুল মুবারক মাসকে রব্বি করিম বলেছেন যে এটা আমার মাস। কার মাস? আল্লাহ তাআলা বলেছেন আমার মাস। তো সেই মাসে আমরা এই কোরআনের মজলিসে বসেছি, এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য যদি আমরা সেটা বুঝি। আর যদি আমরা না বুঝি তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু হবে না। তো যাই হোক, এই মাসে আল্লাহ তাআলা একটা নফল ইবাদত করলে, একটা ফরজের সওয়াব দান করে, একটা ফরজের সওয়াব দান করে। একটা জিনিস মনে রাখিয়েন, এই কথাটা আমি বলেছি কিনা, যে সুপারি গাছ আর নারকেল গাছ যদি 1000 সুপারি গাছ একত্র করা হয়, একটা নারকেল গাছ হবে? হবে কি? হবে না। অনুরূপভাবে নফল ইবাদত আর ফরজ ইবাদত এরকমই তফাৎ, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা কি করেছেন, একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব আল্লাহ তাআলা কি করে? দান করে। কিয়ামত পর্যন্ত যদি আপনি নফল ইবাদত করেন, একটা ফরজের সমতুল্য হবে না। কিন্তু রমাদানুল মুবারকে যদি আপনি কি করেন, একটা নফল ইবাদত করেন, একটা ফরজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। আর একটা ফরজ যদি কেউ আমল করে, 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। এখন যদি কেউ কুরআনুল কারীমের একটা খতম পড়ে, 70টা খতমের সওয়াব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেয়। এখন যদি এই মাসে কেউ যদি সূরা ইখলাস 3 বার পড়ে, 70টা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। এই কারণে এই মাসটা ছিল হলো আমাদের সওয়াব অর্জনের মাস। সেই মাস থেকে 14-15 দিন চলে গেল, আজকে 15 রোজা চলে যাচ্ছে, ঠিক না? 15 রোজা চলে যাচ্ছে। তাই আমি আর আপনি কতটুকু অর্জন করতে পেরেছি, এটা আমি আর আপনি ভালো করেই বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান, রমাদানুল মুবারক মাস পাওয়ার পরেও যেই ব্যক্তি গুনাহ ক্ষমা করে দিতে পারলো না, অর্থাৎ আপনার গুনাহই রয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে ধ্বংস মানে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। তাই দেখার বিষয় হলো এই মাসে আমার আপনার গুনাহটা ক্ষমা করাইতে পারলাম কিনা। তাই এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, সেটা হলো সিয়াম সাধনা করা। আর তার পাশাপাশি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল, গুনাহমুক্ত জিন্দেগি। কি মুক্ত জিন্দেগি? গুনাহমুক্ত জিন্দেগি। আপনার খেয়াল রাখতে হবে আমার চোখের দ্বারা গুনাহ হলো কিনা। আপনি যদি মনে করেন রোজা রাখলেন আর মোবাইলে নাটক, সিনেমা, তারপর আরো কি কি আছে এগুলো আপনি দেখলেন, আপনার মনে করতে হবে তাহলে আপনি চোখের দ্বারা গুনাহ করলেন। কেউ যদি চোখের দ্বারা গুনাহ করে রমাদানুল মুবারকের সিয়াম সাধনা রোজা রাখা অবস্থায়, তাহলে তার চোখের রোজা ভেঙে যায়। কেউ যদি হাত দ্বারা গুনাহ করে, তার হাতের রোজা ভেঙে যায়। কেউ যদি খারাপ কোনো বিষয় কল্পনা করে গুনাহ করে,
তাহলে তার দিলের আত্মার রোজা ভেঙে যায়। কেউ যদি কান দ্বারা গান বাজনা ভিন পুরুষের আওয়াজ শুনে শুনে মজা নেয়, কয় এই যে এই গুনাহগুলো যদি কানের দ্বারা করে তাহলে তার কানের রোজা ভেঙে যায়। ওমা মনে রাখতে হবে, কেউ যদি এভাবে রোজাটাকে ধ্বংস করে দেয়, কয় সে আল্লাহ এবং ঊর্ধ্ব জগতের ফেরেশতাদের কাছে এরকম পাপী হয় যেরকম ভাবে তার আপন সন্তানকে গলা টিপে যদি হত্যা করে, এই দুনিয়ার মানুষের কাছে সে কিরকম অপরাধী হয়? সবচেয়ে নিকৃষ্ট বাবা মা হিসেবে সে পরিচিত হয় কি হয় না? আপনারা কথা বলতেছেন না, বুঝতেছেন আপনারা? তো অনুরূপ ভাবে কেউ যদি তার রোজা রাখার পরে তার এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করে করে তার রোজাটাকে ধ্বংস করে, সেও ওই আসমানবাসীর কাছে সেরকম অপরাধী হয়ে যায়। তাই মারে খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন কোনো গুনার কাজ না হয়। তৃতীয় নাম্বার যে আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রমাদানুল মুবারকে, সেটা হলো কুরআনুল কারীমের তেলাওয়াত। কুরআনুল কারীমের তেলাওয়াত। কারণ রমাদানুল মুবারক দামি হয়েছে কিসের কারণে? রমাদানুল মুবারক দামি হয়েছে কুরআনুল কারীমের কারণে। তাই এই কুরআনুল কারীম আপনাকে আমাকে জানতে হবে। এই যে আপনারা কুরআনুল কারীমের মাজলিসে বসছেন না, এটা কিন্তু অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। মারে মনে রাখিয়েন, কিয়ামতের মাঠে কোনো মুসলমান যখন উঠবে, ওঠার পরে এই কুরআনুল কারীমটা কারো পক্ষে দলিল হবে, কারো বিপক্ষে দলিল হবে। এখন আপনার সাথে কোরআনের কি সম্পর্ক, ওই সম্পর্ক অনুপাতে আপনার পক্ষে হবে না বিপক্ষে হবে নিজেও কিছু অনুভব করা যায়। আপনি দেখেন যে কুরআনুল কারীম শিক্ষা আমি যে পড়তে পারি না, আমার পড়ার জন্য দিলটা কাঁদে কিনা এটা খেয়াল করতে হবে। আমি পড়তে পারি, আমি কি কুরআনুল কারীম প্রত্যেক দিন তেলাওয়াত করতেছি কিনা এটা খেয়াল করতে হবে। কোরআনের সাথে কোরআনের কোনো মজলিস কিংবা কোরআনের কোনো প্রতিষ্ঠানে আপনি কিরকম দান সদকা কিংবা এই কোরআনের প্রতিষ্ঠানকে আপনি কিরকম সহযোগিতা করতেছেন এটাও আপনাকে দেখতে হবে। সেই অনুপাতে কাল কিয়ামতের ময়দানে হয়তো আপনার পক্ষে যাবে, না হয় বিপক্ষে। এখন একজন ব্যক্তি জীবনে কোরআন পড়ে না, জীবনে কোরআনের প্রতিষ্ঠানে কোনো দান সদকাও করে না, জীবনে কোনোদিন কোরআনের প্রতিষ্ঠানের কোনো তালিবুল ইলমকে সে মহাব্বত করে কোনো জিনিস হাদিয়া তোহফা কিংবা তাকে দাওয়াত দিয়ে খাওয়ায় না, কিংবা কুরআনুল কারীম যে পড়তে পারে না তার জন্য দিলটাও কাঁদে না, ও মা এই ব্যক্তির জন্য কি কোরআন পক্ষে দলিল হবে না বিপক্ষে হবে? বিপক্ষে হবে। যে ব্যক্তির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, জীবনে কোনোদিন কোরআন ধরেও দেখে নাই, এই ব্যক্তির কোরআন বিপক্ষেই যাবে। মারে মনে রাখিয়েন, কোরআন যদি কারো বিপক্ষে যায়, বাহিরে কথা বলিও না তোমরা। এই কেরে আহমদুর রহমান, ওদেরকে যাইতে বলো, নচেত বসতে বলো, নচেত খেদমতে থাকলে খেদমতে লাগাও। তাহলে বের করে দাও গেটের বাহিরে যা করা। ও যে ওইখানে একটা চিকা মরে রয়েছে, ওইটা ওরা ওই ফালায় দিক, এই কাজ দাও ওদের। মারে মেয়েরা একটু ই হয়, মানে দিনী, মানে তারা আবেগী হয় কিন্তু তারা আমলি হয় না। মানে আমলি মায়েদের সংখ্যা, আপনারা যেন কষ্ট নিন না, কিন্তু মানে আমলি মায়েদের সংখ্যা খুবই কম। আমলি মায়েদের সংখ্যা, মেয়েদের সংখ্যা খুবই কম, কিন্তু তারা আবেগী হয়। তাদেরকে একটু নসিহত করবেন, দেখবেন যে তাদের চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু দেখবেন পরক্ষণেই বাড়িতে যায় ওই আমল করবে না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি মেরাজে যাওয়ার পরে আমি জাহান্নাম উকিয়ে দিলাম,
জাহান্নাম উকি দিয়ে দেখি অধিকাংশ হলো নারী দিয়ে ভরা। জাহান্নামে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, গালিবান রাওয়াত এরকম, 100 জন জান্নাতীর ভিতরে 1 জন মেয়ে যাবে জান্নাতি, আর 99 জন যাবে পুরুষ জান্নাতি। আল্লাহ আল্লাহ হেফাজত করেন। এই কারণে মায়েরা দিন একটু, আপনারা কিন্তু কষ্ট নিয়েন না মা, আমি কিন্তু কষ্ট দেওয়ার জন্য বলি না, আমি একজন মায়ের সন্তান, এই হিসেবে কারণটা হলো মায়ের একটু আবেগী হয়, আমলি হয় কম, এই কারণে। তো আমি আপনাদেরকে উদাহরণ তো দিই, আহ্বান করি, আবেগী হওয়ার চেয়ে আমলি হতে হবে, আবেগী হওয়ার চেয়ে আমলি হতে হবে। আমি হঠাৎ করে একটা ঘটনা মনে পড়ে গেল, আমি আপনাদেরকে এর আগে বলছি কিনা জানি না, কিন্তু তারপরেও মারে বলি। এই ভারতে একজন প্রখ্যাত বুজুর্গ ছিলেন, তার নাম হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। যেমন দেখেন, এই কথার বলার আগে একটা কথা বলি, যেমন দেখেন যে এই যে রমাদানুল মুবারকে গুরুত্বপূর্ণ আরো একটা আমল আছে, সেটা হলো যাকাত। সেটা কি? যাকাত। যদিও যাকাতটা রমাদানুল মুবারকের সাথে সম্পর্ক না, কিন্তু তারপরেও মানুষ কি করে, যে রমাদানুল মুবারকে কেউ যদি যাকাত দেয় 1 টাকায় 70 টাকার সওয়াব পাবে, যার কারণে রমাদানুল মুবারকে মানুষ যাকাত দেয়। কারণ 1000 টাকা যাকাত দিলে 70,000 টাকার সওয়াব পাবে। এই কারণে দেখেন, এই যাকাত কোনো মুসলমান যখন হবে, মুসলমান হলেই তাকে এই যাকাতের বিধান সংক্রান্ত কমস কম 12টা পয়েন্ট তার জানা জরুরি, তার জানা জরুরি। 1 নম্বর হলো যাকাত কাকে বলে জানতে হবে, 2 নম্বর জাকাতের বিধান কি সেটা জানতে হবে, 3 নম্বর জাকাত কতগুলা সম্পদের উপরে আসে সেটা জানতে হবে, জাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি সেটা জানতে হবে, কাদেরকে জাকাত দেওয়া যাবে সেটা জানতে হবে, কাদেরকে জাকাত দেওয়া যাবে না সেটা জানতে হবে, কোন সম্পদের উপরে জাকাত নেই সেটা জানতে হবে, জাকাতের গুরুত্ব ও ফজিলত জানতে হবে, জাকাত না দেওয়ার শাস্তি জানতে হবে, কোন সম্পদের কি পরিমাণ জাকাত সেটা জানতে হবে, জাকাত কত হিজরিতে ফরজ হয় এবং কেন ফরজ হয় সেটা জানতে হবে, সাহাবায়ে কেরাম তাবেঈদের জাকাত তারা কিভাবে দিয়েছে, আপনাকেও সেভাবে জাকাত দিতে হবে, সেটা আপনাকে জানতে হবে। এই 12টা পয়েন্ট প্রত্যেকটা মানুষের জানা অতীব জরুরি। কিন্তু মারে এই যে 12টা পয়েন্ট বললাম, দেখবেন যে 1000 মাকে যদি একত্র করা হয়, একজন মা এই 12টা পয়েন্ট সম্পর্কে বলতে পারবে কিনা সন্দেহজনক। আমি কি মা মিথ্যা বললাম? মিথ্যা বলি নাই মা, কারণ তারা আবেগী হয়, আমলি হয় না, অর্থাৎ তারা শিখে না, ওই আখিরাতের কোনো বিষয় তারা শিখতে চায় না। একটু মাহফিলে যাবে, একটু কিছু ঘটনা শুনবে, একটু নসিহত শুনবে, মনে করলো যে শেষ হয়ে গেল। না রে মা, শেষ হয় নাই। আপনাকে ইসলামী শরীয়তের 5টা বিষয়ের A to Z জানতে হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর ইবাদত, 3 নম্বর আখলাক মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাক। এই 5টা বিষয়ের A to Z জানতে হবে আপনি যদি মুসলমান হন। কিন্তু দেখেন মারে, এই 5টা বিষয় সম্পর্কে আজকে আমাদের মুসলমানদের ভিতরে 99 জন নারী এবং পুরুষ এই 5টা বিষয় সম্পর্কে A to Z না, 1%ও জানে না। 1%, মানে 100 ভাগের 1 ভাগও জানে না। এই কারণে মারে, আমি এই যে এখানে যে মজলিসটা কায়েম করেছি, এটা কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি আমি আপনাদেরকে এই দ্বীনি বিষয়গুলো শোনাবো, এবং কি আপনারা এটা মনোযোগ দিয়ে শুনবেন এবং এটা শেখার চেষ্টা করবেন। ওই মাহফিলের ওয়াজ নসিহতের মতো ওয়াজ শুনবেন না, খেয়াল রাখতে হবে। তাই আমি যে কথা আপনাদের, যে ঘটনাটা আমার মনে হয়েছিল সেটা আপনাদেরকে আগে শোনাই। সেটা হলো যে কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম নিয়েও কথা। কোরআনুল কারীম কি? কোরআনুল কারীম বর্তমানে আল্লাহ তাআলা কোথায় রেখেছেন, কিভাবে নাজিল হয়েছে, কার উপরে কোথায় নাজিল হয়েছে, কোরআনের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছে, সাহাবায়ে কিরাম কোরআন কিভাবে শিখেছে, কিভাবে সাহাবায়ে কিরাম আমল করেছে কোরআনের উপরে,
আবার এই কোরআনকে সাহাবায়ে কিরাম কিভাবে সংরক্ষণ করেছে, বর্তমানে কোরআনের কপি যেটা দেখতেছি এটা কোন সাহাবী এবং কিভাবে কতগুলা কপি করেছিলেন এটা জানতে হবে। তারপরে এই কোরআনটা আল্লাহ তাআলা কয় পদ্ধতিতে নাজিল করেছে, এই যে 9টা বিষয় বললাম, এরকম এই কোরআন সম্পর্কে কমস কম 20টা বিষয় আছে। এই 20টা বিষয় প্রত্যেকটা মানুষের জানা অতীব জরুরি। কিন্তু মারে আজকে আমরা বড় অধম জাতি হয়ে গেছি, যার কারণে দেখেন আজকে এই যে আরব বিশ্বের যুদ্ধ লেগে গেছে। তো যাই হোক, মানে আমি যে কথাগুলো বলতেছি কেউ কিন্তু কষ্ট নিয়েন না, আমি কিন্তু মানে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমি আপনাদেরকে শিখানোর জন্য বলতেছি। তো যাই হোক, আমি বলেছিলাম রমাদানুল মুবারকি গুরুত্বপূর্ণ একটা আমল কোরআন তিলাওয়াত। দেখেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উনি একটা ঘটনা লিখেছেন। এই ভারতবর্ষের 2 জন না 3 জন কিংবা 4 জন যুবক ছিল দিনদার, কিন্তু তারা ইসলাম সম্পর্কে অতটা জানে না। ওই একজন আলেমের সাথে তারা সম্পর্ক রাখে, ওই আলেম যেইভাবে চলতে বলে তারা তাদের বিবিদেরকে নিয়ে সেইভাবে চলে। কিন্তু এই 4 জন কিংবা 5 জন যুবক কি করে, ব্যবসা করে। কি করে? ব্যবসা করে। খুবই ভালো মানুষ এরা। হঠাৎ করে এই 4 থেকে 5 জন যুবকের একজন যুবক অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে সে ইন্তেকাল করলো, তাকে কবরস্থানে দাফন করা হলো। দাফন করতে গিয়ে এই তার বন্ধুদের পকেট থেকে তাদের ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছিল একটা কাগজের ভিতরে লেখা, সেটা হলো ওই কবরে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে উলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া নিলেন যে আমাদের গুরুত্বপূর্ণ কাগজটা সেখানে পড়ে গেছে, এখন আমাদের ব্যবসার হিসাবটা মিলানো কঠিন, আমরা এখন কি করব? উলামায়ে কেরামগণ বললেন যে তোমরা যেহেতু আজকেই দাফন করেছো, তো লাশ ফুলেও নাই ফাটেও নাই, তাই কবরকে খনন করে কি করো, তোমরা তোমাদের কাগজটা বের করে আনো। কি করা হলো? কবরটা খনন করা হলো। মানে কবরটা খনন করতে গিয়ে আজীব কারবার ওই যুবকরা দেখলেন যে কবর থেকে মিস্ক আম্বরের ঘেরান আসতেছে। শুধু তাই না, পুরা কবরটা এমন ফুলে সাজানো যেই ফুল জীবনে কেউ কোনোদিন দেখে নাই। এই অবস্থা দেখে তারা কি করলেন, তাদের কাগজটা বের করে নিয়ে আবার সুন্দর করে দাফন করে চলে আসলেন। চলে আসার পরে ওই যুবকরা ওই মৃত যে যুবক ওনার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে পর্দার আড়াল থেকে তার বিবিকে জিজ্ঞাসা করতেছে যে আমাদের ভাই ইন্তেকাল করলেন, ওর কি আমল আছিল একটু আপনারা যদি বলতেন, আপনি যদি বলতেন। তখন বলে যে দেখেন, আমার সাথে রাত্রিবেলায় থেকেছে, দিনের বেলায় আপনাদের সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে আমার স্বামী ব্যস্ত ছিল, আপনারাও তাকে খুব ভালো করে চেনেন, সে কতটুক ইসলাম সম্পর্কে জানে, সে কতটুক আমল করেছে। যুবকরা বলে যে না, তার রাত্রিবেলার গোপন কোনো আমল ছিল কিনা। তখন বলে যে রাত্রিবেলায় গোপন কোনো আমল ওই রকম আমার জানা নাই, কিন্তু উনি গভীর রাতে উঠে যেত, উঠে গিয়ে মাঝে মাঝে উনি গোসলের প্রয়োজন পড়লে গোসল করে সুন্দর করে তাহাজ্জুদের নামাজ পড়তো। নামাজ পড়ে উনি আমাদের এই তাক থেকে কোরআনুল কারিমের কপিটা নামাইতেন। কোরআনুল কারিমের কপি নামিয়ে উনি কি করতেন, এই কোরআনুল কারিমকে চুমা খাইতেন, বুকে জড়ায় ধরতেন, আর কান্না করতে করতে দাড়ি ভিজিয়ে ফেলতো। কান্না করতে করতে দাড়ি ভিজিয়ে ফেলতো। আর একটা কাজ করতো যে আমার স্বামী এই কোরআনুল কারিমের অক্ষরের উপর দিয়ে হাত ঘুরাইতে, এরকম হাত ঘুরাইতো আর বলতো যে আল্লাহ, কানতো আর বলতো যে আল্লাহ তুমি এই কোরআনুল কারিমের ভিতরে যা বলছো সত্যই বলছো, কিন্তু আল্লাহ আমি পড়তে পারি না। এটা বলতো আর কান্না করতো। আর কোরআনকে লক্ষ্য করে বলতো যে কোরআন, কাল কিয়ামতের ময়দানে মুসলমান হিসেবে যারা উঠবে
এই কোরআন কারো পক্ষে হবে কারো বিপক্ষে হবেই। তো কোরআন আমি তোমাকে পড়তে পারি না, আমি তোমার কোনো হক আদায় করতে পারি না, ও কোরআন তুমি আমার বিপক্ষে যাও না। কয় এইটা বলে বলে সে কান্না করত। উলামায়ে কেরামকে যখন যুবকরা এই ঘটনাটা শোনালেন, উলামায়ে কেরামগণ বলেছিলেন যে তার কোনো আমলের বিনিময়ে হতে পারে তার কবরে এই নিয়ামত জারি হয়েছে এরকম না, বরং তার কবরে হলো এই কোরআনের সাথে মহাব্বতের সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা তার কোরআনে জান্নাতের নিয়ামত দিয়ে ভরে দিছে। তাই মারে এই কোরআনুল করিম এক আজীব বিষয়। ও মা মনে রাখিয়েন, এই কোরআনুল করিম যদি আপনি আপনার সন্তানকে না শিখান, যদি সহি করে না শিখে আপনি ইন্তেকাল করেন, মনে রাখিয়েন মা, আপনি যত বড়ই তাহাজ্জুদ গুজার হন, আপনি ঠিকে যাবেন। ও মা আপনি ঠিকে যাবেন, এটাই 100-র মধ্যে 100 গ্যারান্টি, আপনি ঠিকে যাবেন। আর কেউ যদি কোরআনুল করিমকে সহি নিয়তে, এই যে আমি যে এইখানে আপনাদের কোরআন শিখাই, আপনারা মা কি মনে করেন আমি জানি না, কিন্তু মারে আমি মনে করি যে আপনাদেরকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, এর কারণ আপনারা তালিবুল ইলম। আপনি যদি তালিবুল ইলম হয়ে ইন্তেকাল করতে পারেন, ও মা মনে রাখিয়েন, আপনি হাজার না লক্ষ না কোটি না, এই আসমান থেকে জমিন পর্যন্তও যদি আপনার গুনাহ নিয়ে আপনি কবরে যান, মনে রাখেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবে। কেউ যদি তালিবুল ইলম, তবে সহি নিয়ত থাকতে হবে যে আমি মৃত্যু পর্যন্ত কোরআনকে শিখব, কোরআনকে জানব, সেই অনুযায়ী আমল করার আমি যথাসাধ্য চেষ্টা করব। কেউ যদি এই 3টা নিয়তে কোরআনের কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যায়, সে বুড়া কেন হয়ে যাক। আমি তো এর আগেও আপনাদেরকে হয়তো এই ময়মনসিংহের একটা বাবুর্চি, মহিলা বাবুর্চির ঘটনা আমি শুনিয়েছি। এই মহিলা বাবুর্চিও রাত্রিবেলায় কি করতো, ওই মেয়েদের বড় বড় কিতাব আছে, এই কিতাবগুলা চুমা খাইতো আর কোরআনকে ধরে ধরে সে কান্না করত। উনি ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে 5 থেকে 6 বছর পরে যখন তার কবরটা নদীর ভাঙনে ভেঙে গেছে, তার লাশটা নদীতে ভাসে, তারপরে যখন লাশটা উঠিয়ে আনা হলো, দেখা গেল যে 6 বছর আগে তাকে যেইভাবে দাফন করা হয়েছে, তাকে তার লাশ সেভাবেই আছে। শুধু তাই না, বরং তার চেহারা থেকে নূর চমকাইতেছে। মানে ওই মায়ের নিয়ত খাঁটি ছিল, মায়ের নিয়ত খাঁটি ছিল যে আমি কোরআনের পাখিদের খেদমত করব, কোনো টাকা পয়সা নিব না। উনি কোনো টাকা পয়সা নিত না, কোরআনের পাখিদের খেদমত করেছে। আর মা, আপনি যদি কোরআন নিজে পড়তে যান কোনো প্রতিষ্ঠানে এবং কি সহি নিয়ত থাকে, আমি মৃত্যু পর্যন্ত কোরআনকে সহিভাবে শেখার চেষ্টা করব এবং কি এই কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করব, সহি নিয়ত যদি মারে থাকে, এবং যদি কারো যদি এই নিয়ত থাকে যে আমি কোরআনকে হেফজ করব, সে যদি নিয়ত করে যে আমি কোরআনকে হেফজ করব, যদি নিয়ত করে, আর যদি সে 20 বছরে একটা এত মুখস্থ করে, এই অবস্থায় যদি ইন্তেকাল করে, তার নিয়ত যদি মারে সহি হয়ে থাকে, তার কবরে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে তাকে কোরআন পড়াবে, তাকে হাফেজা বানিয়ে কাল কিয়ামতের ময়দানে হাফেজাদের কাতারে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবে। তাই মারে নিয়ত সহি রাখিয়েন। আল্লাহ তাআলা আমাকে যতদিন রাখে, কেউ যদি আলিফ বাতা তাকে যদি 20 বছর পড়ান লাগে, আমি ইনশাআল্লাহ পড়াবো। তাই আপনারা নিয়তটা সহি রাখিয়েন। আপনারা নিয়তটা সহি রাখতে পারলে মানে কবরটা আপনাদের জন্য শান্তিময় হবে। তবে কিছু বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। একটা বিষয় যে আপনারা গুনাহ থেকে সেবে চলার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার, পর্দা করে চলার চেষ্টা করবেন। তৃতীয় নাম্বার, সন্তানদের হক যদি আদায় করে না থাকেন, সেগুলা হক আদায় করার চেষ্টা করবেন। কিংবা সন্তানদেরকে বলবেন যে আমি তোমাকে কোরআন শিখাইতে পারি নাই, আমি তোমাকে দিন শিখাইতে পারি নাই, আমি তোমার নামটা সুন্দর মতো রাখতে পারি নাই। ও সন্তান, তুমি আমাকে কিয়ামতের ময়দানে ঠেকায়ও না, তুমি কোরআনটা শিখে নিও, তুমি দিন শিখে তুমি সেই অনুযায়ী আমল করিও। সন্তানদেরকে এইভাবে যদি আপনি কি করতে পারেন, নসিহত এবং কি আপনি তাগাদা দিতে পারেন, আপনি মাপ পেয়ে যাবেন। নচেত মা, এই সন্তানের ক্ষেত্রে মাপের কোনো প্রশ্নই ওঠে না। বরং এই যে আমরা এই যে জাকাত যাদের উপরে ফরজ হয়েছে, জাকাত দেই না, জাকাত কি করি না, জাকাত
দিই না। কিসের কারণে? মনে করেন যে আপনার 1 লক্ষ টাকা জাকাত আসছে 2,500 টাকা। এখন যদি আমি 2,500 টাকা জাকাত না দিয়ে কি করলাম, এই 2,500 টাকা দিয়ে আমি আমার সন্তানকে করলাম, যাও মার্কেট করে নিয়ে আসো গা। কি করে নিয়ে আসো গা? মার্কেট। সে 2,500 টাকা পেয়ে সে সুন্দর প্যান্ট কিনলো, শার্ট কিনলো, জুতা কিনলো, তার মুখে হাসি ফুটলো কি ফুটলো না? ফুটলো না মা? আপনারা মনে কষ্ট নিচ্ছেন যে হুজুর কেমন আমাদেরকে আটকিয়ে রেখে রোজার দিনে। তো মানে ওই যে তার মুখে আপনি হাসি ফুটাইলেন কিসের থেকে? ওই যে জাকাত না দিয়ে তাকে মানে তার পিছনে ব্যয় করলেন, কিন্তু জাকাতটা যে আপনার উপরে ফরজ ছিল আপনি দিলেন না, আপনি তাকে হাসি ফুটাইলেন। কাল কিয়ামতের ময়দানে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম উনি বলেন, আর আমি এই যে লিখেও রেখে দিয়েছি কথাটা, যে এই সন্তান, যেই সন্তান আপনার সম্পদের উপরে জাকাত ফরজ ছিল, কিন্তু এই সম্পদ থেকে জাকাত না দিয়ে আপনি আপনার এই সম্পদ থেকে সন্তানদের জন্য মার্কেট করলেন, সন্তানদের জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করে তাদের মুখে হাসি ফুটাইলেন, এই সন্তান আল্লাহ তাআলাকে কি বলবে জানেন? আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ আমার ওই মা, আমার ওই বাবা তাকে নিয়ে আমার সামনে এনে দেন। কই কেন এনে দিব? কই এজন্য এনে দিবেন যে আমার বাবা মা আমার জন্য সম্পদ জমিয়েছে, আমার মুখের হাসি ফুটিয়েছে, আমার বাবা মা জাকাত দেয় নাই, তারপরে বাবা মা মারা গেছে, আমি কি করেছি? আমিও জাকাত দেই নাই, কারণ বাবা মা দেয় নাই, আমাকে শিখায় নাই, আমিও জাকাত দেই নাই। এখন এই জাকাত না দেওয়ার কারণে আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিচ্ছেন। তাই ওই বাবা মার, যেই বাবা মা আমার মুখে হাসি ফোটানোর জন্য সম্পদকে জাকাত না দিয়ে সম্পদকে জমায়ে রেখেছে, ওই বাবা মা আনেন। ওই বাবা মার, যে বাবা মা আমার মুখটা হাসি ফোটানোর জন্য সম্পদ কি করে নাই? জাকাত দেয় নাই, ওই বাবা মায়ের মুখ আমি আমার পা দিয়ে পিষ্ট করব, তারপর জাহান্নামে যাব। তাই মারে কার জন্য সম্পদ আমি আর আপনি জমাই? কার জন্য জমাই? সন্তান কিন্তু এটা বলবে। সবাই কিন্তু, আমরা সবাই সম্পদ জমা করি কিন্তু নিজের জন্য না। কার জন্য? সন্তানাদির জন্য। কার জন্য? সন্তানাদির জন্য। সন্তানাদি এইটা বলবে মা। তাই মারে খেয়াল রাখতে হবে যে জাকাত এটা একটা ফরজ বিধান। জাকাত এটা একটা ফরজ বিধান। যেমন দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যখন সূর্যটা উদিত হয় তখন 2 জন ফেরেশতা নিয়োজিত করে। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা। 2 পাশে, সূর্যের 2 পাশে 2 জন ফেরেশতা, 2 জন করে ফেরেশতা নিয়োজিত করে। নিয়োজিত করার পরে 2 জনের একজন বলে যে আল্লাহ, একজন বলে ও আল্লাহ তাআলার বান্দারা, তোমরা আল্লাহ তাআলার দিকে ছোট, তোমরা সম্পদের দিকে ছুটিও না, তোমরা অতটুক সম্পদের দিকে ছোট যেই সম্পদ হইলে তুমি আল্লাহকে ভুলে যাইবা না, ওই সম্পদের দিকে তুমি ছোট। এইভাবে শুধু মানুষ আর জিন শোনে না, সমস্ত পশু পাখি, এই তারপরে গাছপালা তরুলতা সবাই এই আওয়াজটা শোনে। দ্বিতীয় আরেকজন ফেরেশতা বলে যে আল্লাহ, যারা দান সদকা করলো, জাকাত দিল, আল্লাহ তাদের এর বিনিময় খুবই তাড়াতাড়ি দাও। আর যারা দান সদকা এবং সম্পদকে কি করলো? জমা করে রাখলো, কি করলো না? জাকাত দিল না, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও, ওদেরকে তুমি ধ্বংস করে দাও। ধ্বংস করার ব্যাখ্যা কি? কয় ধ্বংস করা মানেই তার সম্পদ ধ্বংস হবে তা না। কয় এর 1 নম্বর ব্যাখ্যা হলো তার ঈমান ধ্বংস হয়ে যাবে, সে দিনই জীবন যাপন করতে পারবে না, সে নামাজ ঠিক মতো পড়বে না, সে জাকাত দিবে না, সে পর্দা করবে না। তারপরে তাদের দ্বিতীয় নাম্বার, তাদের ভিতরে এমন এমন রোগ আসবে যে জাকাত যেটা দেয় নাই ওই রোগের উপরে তাদের ওই টাকাটা ব্যয় হয়ে যাবে। তাই মানে এই যে জাকাত এটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ ফরজ বিধান। তাই মানে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত আপনারা দিয়ে দিয়েন। কেউ যদি জাকাত না দেয়, আল্লাহ তাআলা তার এই সম্পদগুলাকে কাল কিয়ামতের ময়দানে স্বর্ণ রূপা বানাবে। বানানোর পরে এটা কি করবে? চাকতির মতো বানাবে। বানানোর পরে কোরআনুল কারিমে আসছে 3 জায়গায় শাস্তি দিবে। কয় জায়গায় মা? 3 জায়গায় শাস্তি দিবে।
একটা হলো কপালে, দ্বিতীয় নাম্বার মানে পিঠে, তৃতীয় নাম্বার হলো এই যে নিতম্বের উপরে, নিতম্বে, এই 3 জায়গায় আল্লাহ তাআলা এটা পোড়ায়া পোড়ায়া শাস্তি দিবে। ও মা, আমি গতকালকে আমার মায়েদেরকে বলেছি যে মনে রাখেন, এই যে তামা আছে না, তামা চেনেন? তামা, এই যে তামার গুণা কি দেখছেন? এই যে কারেন্টের তারের ভিতরে থাকে তামার গুণা, এই তামার গুণা আপনি একটু আগুনে ধরে দেখেন। আমি দেখেছি যে কেন আল্লাহ তাআলা এই হাসরের মাঠটা তামার বানাবে, আল্লাহ তাআলা এই হাসরের মাঠটা মানে তামার বানাবে। ও মা, কারো তো চুল পেকে গেছে, দেখেন আমি আর আপনি কোন সময় যেন আজরাইল এসে থাবা মারে, কিন্তু আমার আপনার কতটুক পুঁজি আছে। ও মা, আমি আর আপনি টাঙ্গাইল যাব, এইখানে যাওয়ার আগেও আমি চিন্তা করি যে কত টাকা লাগতে পারে, ওটা আমরা পুঁজি নিয়ে যাই। কিন্তু ও মা, আমি আর আপনি কি একটু বসে বসে চিন্তা করে দেখেছি যে আমি যে আখিরাতের দিকে রওনা দিয়েছি, আখিরাতের আমার কি পুঁজি আছে, আমার কি পুঁজি আছে, আমার কতটুক পুঁজি আছে। মারে মনে রাখেন, আমি কালকে আমার মেয়েদেরকে বলেছি, সেটা হলো যেমন দেখেন ইয়াহইয়া ইবনে মাইন রাহমাতুল্লাহি আলাইহি, উনি মস্ত বড় আল্লাহর ওলি এবং কি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। উনি চিন্তা করতেছেন, আরে আমি কিভাবে আমার আল্লাহর সামনে দাঁড়াবো, আমার তো কোনো আমল নাই। উনি তখন চিন্তা ফিকির করলেন যে হায়, একটা জিনিস আমার আছে। কই সেটা কি? কই আমি যে বুড়া হইছি, আমার দাড়ি যে পেকে গেছে, কই এইটা হলো আমার একটা পুঁজি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে বুড়া মানুষকে আল্লাহ তাআলা কদর করে, সম্মান করে, মায়া করে, মহাব্বত করে, তার দোয়া ফেরত দিতে আল্লাহ লজ্জাবোধ করে, আল্লাহ লজ্জাবোধ করে। এক বুড়া মানুষের দোয়া, আমার মা বলে, এক বুড়া মানুষের দোয়া কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে তার নাতির জন্য বদদোয়া করেছিল, সঙ্গে সঙ্গে এই বদদোয়া লেগে গিয়েছিল। এটা আমার দেখা, আমার মা বলে। তো ইয়াহইয়া ইবনে মাইন বলে যে আমি যে বুড়া হইছি, আমি আল্লাহকে এইটা দেখাবো। কবরে গেছে, কবরে যাওয়ার পরে ফেরেশতারা তখন প্রশ্ন করে, প্রশ্নের কোনো জবাব দেয় না, দাঁড়িয়ে দেখায়। ফেরেশতারা চলে গেছে, আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ তোমার বান্দা খালি দাঁড়িয়ে দেখায়। আল্লাহ তাআলা তখন ইয়াহইয়া ইবনে মাইনকে বলতেছে, এই বুড়া, উনি কানটা এদিকে দিছে, কথা বলে না, আওয়াজ দেয় না। দ্বিতীয়বার রব্বি কারিম আবার বলছে এই বুড়া, দ্বিতীয়বার আবার কান খাড়া করছে, তৃতীয়বার আবার বলছে আল্লাহ তাআলা, এই বুড়া, আমি তো তোমাকেই বলছি। ইয়াহইয়া ইবনে মাইন বলে যে আল্লাহ, আপনি তো আমাকে বলছেন, আমি এটা বুঝতে পারতেছি, কিন্তু আমি চিন্তা করতেছি, আমি মিলাইতে পারতেছি না। কই কি তুমি মিলাইতে পারো না? কই যে আল্লাহ, তোমার নবী বলেছে তুমি নাকি বুড়া মানুষকে সম্মান করো, কদর করো। তো আমি মিলাইতেছি যে আরে আমি বুড়া মানুষ, আপনি আমাকে বুড়া বলতেছেন, তাহলে সম্মান কেমনে করলেন? আমি এটা মিলাইতেছি। তখন বলে, হ্যাঁ তুই তো দুনিয়াতে এটাই পুঁজি নিয়ে আসছিস, যা তোর এই পুঁজির বিনিময়ে আমি তোকে মাফ করে দিলাম। ও মা, সারা জিন্দিগি যে হাদিস পড়িয়েছে, সারা জিন্দিগি রাত ভর যে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে থাকছে, তার এই আমল দিয়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। কিন্তু আমার আপনার কি আমল, আমার আপনার কি আমল? তাই মারে, যাদের উপরে যাকাত ফরজ, একটু খেয়াল করে দেখিয়েন। আমি দেখেছি যে তামার জমিন আল্লাহ তাআলা কেন বানাবে? কয় তামার জমিন এই জন্য বানাবে, আমি ওই গুণা দেখছি, বড় একটা গুণা নিছি, নেওয়ার পরে কুপির মধ্যে একটা মাথা ঢুকাইয়ে দিছি, ঢুকাইয়ে দেওয়ার পরে আমি মনে করছি গুনার মতোই হবে। গুণা তো ঢুকানোর পরে পুরা গুণা কি গরম হয়? পুরা গুণা কিন্তু গরম হয় না। যেটুক আগুনের ভিতরে ধরে রাখছেন ওইটুক কিংবা তার চেয়ে আর একটু বেশি গরম হবে। কিন্তু তামাটা যখনই ঢুকিয়ে দিছি, দেখি সঙ্গে সঙ্গে অপর মাথায় এত গরম হয়েছে, আমি ছেড়ে দিছি। তখন আমি বুঝলাম যে আরে, তামার জমিন কেন বানাবে? তামার জমিন বানাবে যে সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভিতরে পুরা তামার জমিন উত্তপ্ত হতে থাকবে, মানুষ খালি লাফাইতে থাকবে। শুধু তাই না, পুরা কারো শরীরের পুরা গোস্ত খসে খসে পড়ে যাবে। ওমা, এটা আমার আপনার সম্মুখে অচিরেই আসতেছে। আল্লাহ তাআলা দেখায় যায়, দেখো তুমি পাশে তোমার স্বামী আছে, তোমার সন্তান আছে, কতজন আছে, কিন্তু যেদিন তুমি মরে যাও
তোমার স্বামী তোমার কবরে যায় না, তোমার সন্তান তোমার কবরে যায় না, তোমার রং বেরঙের কাপড় চোপড় তোমার কবরে যায় না, তোমার এত গহনা পাটি এগুলাও কবরে যায় না, তুমি একাই যেহেতু যাইতেছ, তুমি পুঁজি বানায়া কবরে যাইও ও মা। তাই এই সম্পদ কাউকে ছাড় দেয় না। দেখেন আপনি, দেখেন ওই যে কারুনের সম্পদ কম ছিল না, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে, তাই মারে যাদের উপরে জাকাত ফরজ, এবছর জাকাতের নেশাব এরকম আর কি একটু কম বেশি 2,30,000 টাকা, 2,30,000 টাকা যাদের আছে মারে তাদের উপরে জাকাত ফরজ, তাদেরকে লাখে 2,500 টাকা, শতকরা 2.5 টাকা অর্থাৎ 40 সম্পদের 40 ভাগের 1 ভাগ মানে জাকাত দিয়ে দিতে হবে। তাই মা কবরে কেউ সম্পদ নিয়ে যাবে না। তাই কারো উপরে যদি জাকাত ফরজ হয়ে থাকে জাকাতগুলো আদায় করে দিবেন। সাহাবাই কেরাম কিরকম ভাবে জাকাত আদায় করছে, যে সাহাবাই কেরাম মাসকে মাস এরকম ঘুরছে, জাকাত দেওয়ার মতো মানুষ পায় নাই। একটা ঘটনা এরকম পাওয়া যায়, একজন ব্যক্তি প্রায় 5 থেকে 6 মাস জাকাতের সম্পদ উটের পিছনে নিয়ে ঘুরছে, যাকে দিতে যায় সে বলে হায় হায় তুমি আমাকে জাকাত দিতে আসছো, আমি নিজেই তো জাকাত দেই। আর আজকে দেখবেন যে একজন জাকাত খাওয়ার উপযোগী না, তার জাকাত ফরজ, তাকে যদি কেউ জাকাতের সম্পদ দেয় সে তাড়াতাড়ি নিয়ে নেয় কি নেয় না, মারে নেয়। শুধু তাই না, মানে মনে রাখেন রব্বে কারিম স্পষ্ট বলেছে, কয় জাকাত যারা দেয় না, জাকাত ফরজ হওয়ার পরে ওই ব্যক্তি দেয় না, কয় যেই ব্যক্তি কাফের আর মুশরিক হয়ে গেছে। তাহলে মারে আমি যদি জাকাত ফরজ আমার উপরে হয় আর আমি যদি জাকাত না দেই, মনে রাখিয়েন মা, দুনিয়াতে সবাই জানবে আমি মুসলমান, কিন্তু আল্লাহ তাআলার দপ্তরে হতে পারে আমি কাফের আর মুশরিকদের ভিতরে আমি লিপিবদ্ধ হয়ে যাইব। তাই মারে মনে রাখিয়েন যে কয়টা জিনিসের উপরে জাকাত ফরজ হয়। স্বর্ণের উপরে জাকাত ফরজ, রূপার উপরে জাকাত ফরজ, তারপরে গচ্ছিত সম্পদের উপরে টাকা পয়সার উপরে জাকাত ফরজ, ব্যবসায়ী পণ্যের উপরে জাকাত ফরজ, তারপরে হলো পশু মানে ছাগল, দুম্বা, ভেড়া এগুলার উপরেও জাকাত ফরজ। কিন্তু ছাগল 5টা থাকলে, উট 5টা, উট যদি 5টা থাকে তাহলে জাকাত ফরজ হবে। ছাগল 40টা আর গরু 30টা, এগুলা সাধারণত আমাদের দেশে ওইভাবে পালে না, তাই এটার বিধান আমাদের না জানলেও হবে। কিন্তু আমাদের কিন্তু এই যে স্বর্ণ প্রায় সবারই আছে, রূপা, এই স্বর্ণের গহনা, রূপার গহনা, মনে রাখিয়েন যাদের এই স্বর্ণ আর রূপার গহনা যাদের আছে, কয় এরা যদি কি না করে, জাকাত যদি না দেয়, এই স্বর্ণ আর রূপাগুলা এগুলা দিয়েই কি করবে, আল্লাহ তাআলা এদেরকে শাস্তি দেবে। শুধু তাই না, এগুলাকে গচ্ছিত সম্পদকে আল্লাহ তাআলা বিশাল একটা সাপ বানাবে, সাপ বানানোর পরে তার কপালের উপরে সবল মারতে থাকবে আর বলতে থাকবে হাদা মা কানাসতুম, আমি তোর গচ্ছিত সম্পদ, আজকে আমি তোকে কিয়ামত পর্যন্ত আমি তোকে কি করতে থাকবো, দংশন করতে থাকবো। ও মা, একটা পিপিলিকার কামড় সহ্য করতে পারি না, একটা মশার কামড় সহ্য করতে পারি না, এই সাপের কামড় আমি আর আপনি কিভাবে সহ্য করব। তাই মারে মনে রাখিয়েন, কারো যদি শুধু স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি স্বর্ণ হতে হবে। আর যদি পাশাপাশি স্বর্ণও আছে, রূপাও আছে কিছু, আবার গচ্ছিত 2-4 হাজার 1,000 টাকাও আছে, এগুলা যদি থাকে তাহলে এই সবগুলা মিলাইতে হবে 52.5 ভরি রূপার মূল্য সমপরিমাণ হয় কিনা। অর্থাৎ বর্তমান একটু কম বেশি আর কি, কারণ স্বর্ণের বাজার প্রত্যেক 1 দিন 2 দিন কিংবা প্রতিদিনই ওঠানামা করে। এই হিসাবে প্রায় 2,30,000 টাকা, কত টাকা, 2,30,000 টাকার সম্পদ যদি মা কারো কাছে থাকে তাহলে তাদেরকে জাকাত দিতে হবে। তাই মা শুধু তাই না, পিছনে যদি 10 বছর আগের থেকে জাকাত ফরজ হয়ে থাকে, ওই পিছনের জাকাতগুলোও দেওয়া ফরজ। এর জন্য যদি সে ফকির হয়ে যাবে, কিন্তু তাকে জাকাত দিতেই হবে। মনে রাখিয়েন মা, যে ব্যক্তির উপরে জাকাত ফরজ কিন্তু জাকাত দেয় না, কয় যেই দিন তার উপরে জাকাত ফরজ হয়েছে, উলামায়ে কেরামগণ বলেন যেই দিন যার উপরে জাকাত ফরজ হয়েছে, কয় সে যদি জাকাত না দেয় ওই দিন থেকে তার নামাজ কবুল হবে না।
জাকাতের সাথে নামাজের সম্পর্ক। তাই মারে আমি আপনাদের পায়ে ধরে বলি, মা কারো যদি জাকাত ফরজ হয়ে থাকে, সম্পদ নিয়ে কেউ কবরে যাবে না, সম্পদ নিয়ে মা কেউ কবরে যাবে না, আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ তাআলা বরকত দিবে। সেটা সম্পদের মধ্যেও বরকত দিতে পারে, আপনার সন্তানাদির মধ্যে বরকত দিবে, আপনার নিজের শারীরিক সুস্থতা এগুলার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবে। তাই মারে যার যার কবরের ফিকির করি, কবরের চিন্তা করি, কবরে কিন্তু কোনো পাপী যাওয়ার পরেই তাদের কবরটা কিন্তু মা সংকীর্ণ হয়ে যাবে। ও মা একটু আপনি আপনার ছেলেকে কিংবা আপনার স্বামীকে একটু বলেন যে তুমি আমার হাতটা ধরো, আমার হাতটা তোমার শক্তি অনুপাতে একটু কি করো, টিভি দাও, দেখেন আমি আর আপনি সহ্য করতে পারি কিনা। ও মা শুধু তাই না, আপনাদের তো বোঝা সহজ, একজন মায়ের যখন সন্তান জন্ম দেয়, এই সন্তান জন্ম দেয় কয় এতটা কঠিন তাদের কষ্ট হয়, কয় প্রায় 26টা হাড় যদি 26টা হাড় যদি একটা একটা করে ভেঙে দেয়, কয় যেই পরিমাণ কষ্ট একটা মা একটা সন্তান জন্ম দিতে সেই পরিমাণ কষ্ট স্বীকার করে। ও মা তাহলে দেখেন আপনারা কষ্ট করে অভ্যস্ত আছেন, কিন্তু মা কবরে গেলে এই মাটিটা কিন্তু এক পাশের মাটি আরেক পাশে চলে যাবে। তাই মা দেখেন আমি আর আপনি সহ্য করতে পারবো কিনা। ও মা কেউ পারবে না। তাই যাদের উপরে জাকাত ফরজ এগুলা বলতে গেলে মা অনেক সময় লাগবে, তাই আমি ভেঙ্গে শুধু মূল পয়েন্টটা বললাম। যাদের উপরে জাকাত ফরজ, ও মা শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা এটা জাকাত দিতে হবে। কাদেরকে দিবেন মনে রাখিয়েন মা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 8টা খাত বলেছে, 8 জায়গায় জাকাতের সম্পদ ব্যয় করা যায়। এর মধ্যে সবচেয়ে বর্তমান জামানায় উত্তম হলো কোরআনের কোন প্রতিষ্ঠান যেখানে গুরাবা ফান্ড আছে কিংবা লিল্লা ফান্ড আছে কিংবা ইতিম অসহায় দরিদ্র ছাত্র লেখাপড়া করে, কয় এদেরকে জাকাতের টাকা দেওয়া সবচেয়ে উত্তম। কেন কয় একজন তালিবুল ইলমকে যদি জাকাতের টাকা দিয়ে আপনি যদি একটা জামা বানিয়ে দেন, মনে রাখিয়েন এই তালিবুল ইলমের শরীরে এই জামাটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সৎকার সব অনবরত উঠতেই থাকবে। দ্বিতীয় নাম্বার মানে মনে রাখিয়েন এই জামাটা পরে যতগুলা অক্ষর পড়বে, যতগুলা আয়াত পড়বে, কয় তার যেই পরিমাণ সওয়াব সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামায় চলে যাবে। তৃতীয় নাম্বার এই সন্তান কিংবা এই তালিবুল ইলম যেই দোয়া করবে, আপনার নামে দোয়া না করলেও আপনার পক্ষ থেকে তার দোয়া কবুল হয়ে যাবে। চতুর্থ নাম্বার এই ছেলে যদি আলেম হয়, আলেম হওয়ার পরে সে যত আমল করবে সমস্ত আমলের সব আপনার আমল নামায় চলে যাবে। পঞ্চম নাম্বার আলেম হওয়ার পরে যতগুলা আলেম বানাবে তাদের সমস্ত আমল তাদের আমল নামায় চলে যাবে যে জাকাত দিয়েছিল তাকে। আবার তারা যত আলেম বানাবে তাদের সমস্ত আমল তাদের আমল নামায় চলে যাবে। তাই মারে জাকাতের সম্পদটা সবচাইতে উত্তম হলো দরিদ্র তালিবুল ইলম, দরিদ্র আলেম ওলামা, দরিদ্র আমলওয়ালা মানুষ, অসহায় দরিদ্র এদের পিছনে ব্যয় করা হলো উত্তম। তাই মারে আমি আপনাদের কাছে উদাহরণ আহ্বান করি, সেটা হলো জাকাতের অংশ। যেমন আমাদের মাদ্রাসায় কাজ চলতেছে, ও মা হতে পারে আমি এইখান থেকে চলে যাব, কিন্তু মারে আপনাদের এই প্রতিষ্ঠানটা যদি আল্লাহ তাআলা কবুল করে কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা এই গ্রামের আপনাদের কি দাফন কিন্তু ওই কবরস্থানেই হবে। ও মা কবরের পাশে যদি কোরআনের কোনো মাজলিস হয়, কোরআন যতদিন পড়তে থাকবে কয় ওই কবরবাসীর কবরে কোনো আযাব হবে না। তাই এই প্রতিষ্ঠানে আপনারা আপনাদের দান সদকা তারপরে জাকাতের টাকা এগুলো আপনারা দিতে পারেন। এটা আপনাদের প্রতিষ্ঠান। দেখেন আমাদের প্রতিষ্ঠানে অর্থ একটু কম থাকার কারণে আমাদের কাজটা কিন্তু বন্ধ হয়ে যায়, আবার কিছুদিন চলে আবার বন্ধ হয়ে যায়। তাই আপনারা আপনাদের জাকাতের একটা অংশ, আপনাদের দান সৎকার একটা অংশ আপনাদের এই প্রতিষ্ঠানেও আপনারা দিতে পারেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। আরও একটা কথা মা আমি আপনাদেরকে বলে দেই, এই যে আপনারা মুষ্টির চাউল দেন না, মুষ্টির চাউলের ফজিলত আপনারা শুনে রাখেন। মুষ্টির চাউলটা কিভাবে দিবেন, আমি আমার
আপনাদেরকে মা মনে করে, আমি আপনাদেরকে আমার বোন মনে করে, আমি আপনাদেরকে আমার কলিজার মানুষ মনে করে আমি এই আমলটার কথা আপনাদেরকে বলতেছি। মনে রাখেন, এই আমলটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরাও কিছু কিছু করি আলহামদুলিল্লাহ। সেটা হলো যে আপনি যখন রান্না করতে যাবেন, রান্না করার সময় আপনি চাউল নেন না, পাতিলে নিলেন, মানে 1 কেজি নিলেন। এই 1 কেজি নেওয়ার পরে এইখান থেকে আপনি 1 মুষ্টি চাউল একটা পাত্রে উঠে রেখে দিবেন, একটা বয়মে কিংবা একটা আলাদা পাত্রে উঠে রেখে দিবেন। আপনি কিন্তু 1 কেজি চাউলই কিন্তু রান্না করতেন না? করতেন। কিন্তু 1 মুষ্টি চাউলের কারণে কি আপনার সবার ভাত কি কম হবে? কম কিন্তু হবে না। কিন্তু ফজিলত কি মনে রাখেন, 1 নম্বর ফজিলত। তাহলে 1 সপ্তাহে যদি আপনি 3 বেলা রান্না করেন 3 মুষ্টি, তাহলে 1 সপ্তাহে আপনার চাউল মোটামুটি প্রায় 1 কেজি 1.5 কেজি চাউল হয়ে যাবে। হবে কি হবে না? হবে। আপনার কি ফজিলত মনে রাখিয়েন। 1 নম্বর ফজিলত, আপনি যতগুলা চাউল রান্না করছেন এই প্রত্যেকটা চাউল এক একটা ফেরেশতার আকার ধারণ করে, এক একটা ওই যতগুলা চাউল ওই রান্নার চাউল থেকে রেখেছেন, ওই প্রত্যেকটা চাউল এক একটা চাউল ফেরেশতার আকার ধারণ করে কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। এটা কি জানো তেন বিষয়? মানে এটা কিন্তু আমল সহজ, কিন্তু ফজিলত কিন্তু অনেক। ফজিলত অনেক না? 2 নাম্বার, আপনি যতগুলা চাউল জাল করলেন, এই চাউল জাল করার পরে এই চাউলটা যারা খাবে, যারা কি করবে? খাবে। খাওয়ার পরে এরা যেই আমলগুলা করবে সমস্ত আমলের সব আপনার আমল নামায় জড়ো হয়ে যাবে। কিন্তু চাউলটা কি আপনার কামাইয়ের টাকা? মানে আপনার কামাইয়ের টাকা না, কিন্তু আপনার স্বামী কিংবা আপনার সন্তানের, কিন্তু আপনার আমল নামা ভারী হতে থাকবে। শুধু তাই না, কয় যেই খাবার থেকে সদকা করা হয় ওই খাবার যখন স্বামী সন্তানাদির সামনে পরিবেশন করা হবে, কয় সে যেন সমস্ত নবীদেরকে ঘরে এনে দাওয়াত করে খাওয়াইলে যেই সোয়াব, কয় তার আমল নামায় সেই সোয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। তাই মারে এই মুষ্টির এই আমলটা আপনারা মাদ্রাসার ছাত্রী হিসেবে, আপনারা আমার কলিজার মানুষ হিসেবে আমি আপনাদেরকে বলে দিলাম, আখিরাতে আমাদের বাঁচার জন্য। যেমন দেখেন ওই যুবকটা কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনের সাথে একটু মহব্বতের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিছে। আপনি যদি আমলটা কিয়ামত মৃত্যু পর্যন্ত জারি রাখতে পারেন, হতে পারে এই আমলটাই আপনার কবরে নাজাতের উসিলা হয়ে দাঁড়িয়ে যাবে। তাই মারে আজকে আমি আপনাদেরকে 1 নম্বর কথা বললাম, সেটা হলো জাকাত। এই জাকাতটা, জাকাতের মাসালাগুলো আপনারা ভালোভাবে জেনে জাকাতগুলো আদায় করে দিবেন। 2 নম্বর বললাম, জাকাতের একটা অংশ আপনাদের দান সৎকারের একটা অংশ আপনাদের প্রতিষ্ঠানে দিতে পারেন। 3 নাম্বার বললাম, এই মুষ্টির চাউলের এই আমলটা আপনারা করতে পারেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিল দিয়ে বুঝে আমলের তৌফিক দান করেন। ওমা, আমি যে আপনাদেরকে এই কথাগুলো বললাম এবং কি আপনাদের একটু সময় বেশি নিলাম, আপনারা কি কষ্ট নিয়েছেন? কষ্ট নিয়ে থাকলে আল্লাহর রাস্তে মারে আমাকে মাফ করে দিয়েন। মারে আমার স্বার্থের জন্য আমি বলি নাই, মা আপনাকে বাঁচানোর জন্য, আমি নিজে বাঁচার জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের দপ্তরে নাম লিখে আল্লাহর ওলিদের কাতারে দাঁড় করে আল্লাহর সন্তুষ্ট নিয়ে যেন আমরা সকলেই জান্নাতবাসী হতে পারি। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মা বলেন। শুধু স্বর্ণ? আচ্ছা, যদি শুধু স্বর্ণ থাকে তাহলে হলো 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, নচেত জাকাত ফরজ হবে না। কিন্তু ওই স্বর্ণের সাথে যদি 1 আনি রূপাও থাকে তাহলে কিন্তু আর 7.5 ভরি না, তাহলে হলো ওই 52.5 তোলা রূপার সম পরিমাণ মূল্যের স্বর্ণ থাকলেই আপনার উপরে জাকাত ফরজ হবে। তখন হলো 1 ভরি স্বর্ণ থাকলেই হবে। কিন্তু শুধু যদি স্বর্ণ থাকে তাহলে 7.5 ভরি। আর কোনো কিছুই আপনার কাছে থাকা যাবে না, 1টা টাকাও থাকা যাবে না। 1টা টাকার মালিক হলে কিন্তু আপনার 7.5 ভরি হবে না, তখন কিন্তু আপনার হবে 1 ভরি হলেই আপনার জাকাত ফরজ হবে। কতটুকু আছে আপনার? আচ্ছা, 2 ভরি স্বর্ণ। তাইলে মানে আপনার খেয়াল করতে হবে আপনার যে
ওই আপনার 1 টাকার মালিকও হওয়া যাবে না, অর্থাৎ আপনার স্বামীকে বলে দিতে হবে আমাকে 1 টাকার মালিকও বানায় না, আমার কোনো সম্পদ নাই। আবার রূপা থাকলে এই রূপাটা আপনি বিক্রি করে দেন, তাহলে আপনার এই 2 ভরির উপরে কি আসবে না, জাকাত আসবে না। কিন্তু মারে এই স্বর্ণের সাথে যদি আপনার একটু রূপাও থাকে কিংবা 1 টাকার আপনি নিজে যদি মালিক হন, তাহলে কিন্তু 1 ভরি থাকলে আপনার জাকাত ফরজ হবে। তখন কিন্তু বলা যাবে না আমার স্বামী দেয় না কিংবা আমার সন্তান দেয় না, আপনার এইটা বিক্রি করে হলেও জাকাত দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলছেন, তোমরা তোমাদের সম্পদকে ব্যবসার কাজে লাগাও, নচেত তুমি যদি তোমাদের সম্পদকে বসায় রাখো, জাকাতে তোমার সম্পদকে খেয়ে ফেলবে, জাকাতে তোমার সম্পদকে খেয়ে ফেলবে। ঠিক আছে মা, আমি বুঝাইতে পারছি আপনাকে? বুঝছেন কি? আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি হ্যাঁ মা, 1 বছর ভরে আপনি দিতে পারবেন। এই জাকাতের এইটা হলো আপনাকে সুযোগ দিছে, মানে যেমন মনে করেন এই 15 রোজা আপনার জাকাত ফরজ, তাইলে আপনার যেমন আজকে ফরজ হইলো, তাহলে আপনি পুরো বছর ভরে আপনি দিতে পারবেন। ওই 15 রোজা আগের আসে আপনি শেষ করতে হবে আবার। না মা, ওটা আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন, আর এটা লিখে রাখবেন যে আমার এই টাকা জাকাত হয়েছে, আমি এই কয় টাকা দিলাম, অমুক তারিখে দিলাম, এটা লিখে রাখলে আপনার হিসাব সহজ হবে। ঠিক আছে মা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা বলেন। হ্যাঁ জি আচ্ছা, জায়গার জাকাত নাই, জায়গার হলো ফসলের উপরে জাকাত, ওই তো ওই গাছের উপরে জাকাত আসবো। জি এখন আসেন, এই যে এখানে দেখতে হবে যে মেয়ে যখন নাবালিগা থাকবে, অর্থাৎ মেয়েদের বিষয়টা হলো বিয়ের আগ পর্যন্ত তাকে যত সম্পত্তি দেন এটার তত্ত্বাবধানে বাবা মা, এটার তত্ত্বাবধানে বাবা মা, যদিও সে মালিক কিন্তু তত্ত্বাবধানে থাকবে হলো বাবা মা, তার পক্ষ থেকে বাবা মা কি করে দেবে, আদায় করে দেবে। হ্যাঁ 3 ভরি শুধু স্বর্ণ আছে, এখন দেখতে হবে যে আপনার কিছু রূপা আছে কিনা, কিছু টাকা আছে। আচ্ছা তাইলে মানে জাকাত দিতে হবে। আচ্ছা তাহলে জাকাত দিতে হবে। হ্যাঁ মা দিতে হবে, আর লিখে রাখতে হবে। গচ্ছিত টাকা আছে কিনা এটাও দেখতে হবে। আচ্ছা এটা বললাম, আবার আপনার মানে গচ্ছিত নিজস্ব 2, 4, 5 হাজার 10 হাজার এরকম টাকা আছে কিনা ব্যাংকে কিংবা নিজের কাছে, এটা ওই হিসাবের মধ্যে যোগ করতে হবে।